অরেঞ্জ মলি, মুন্টেল অরেঞ্জ। এটা একটা কাঠের তৈরি ট্যাঙ্ক। এই যে দেখেন, এটা একদম লোড হয়ে আছে, কিছুদিনের ভিতরে বাচ্চা দিয়ে দিবে। ব্ল্যাক মুন্টেল, যেটা ডিমান্ড একটু বেশি। এটা হচ্ছে পানির যে ট্যাঙ্কিগুলো হয়, এটা আমাদের রেড প্লাটি, আপনার 60 টাকা করে জোড়া। এখানে মোটামুটি আমাদের নিচে যেসব মাছ দেখছেন সবগুলো মাছেরই বাচ্চা দেখবেন এখানে। আমাদের কিন্তু দেখেন মাছগুলো সেলের সাইজ হয়ে গেছে। হ্যাঁ, এই হচ্ছে মাছগুলো। টেন্সিকল বলতে মূলত এই প্যাটার্নটাকে বোঝানো হয়। বাংলাদেশে যদিও মানুষ এটাকে ফায়ার রেড বলে চালিয়ে। এই হচ্ছে আমাদের মলির কোয়ালিটি, মাশাআল্লাহ। এখানে মাশাআল্লাহ গাপ্পির কোয়ালিটি মাশাআল্লাহ। টেন্সিকল বেল মলি আর হচ্ছে 24K গোল্ড গাপ্পির মেল, মাশাআল্লাহ খুবই ভালো কোয়ালিটির মাছ। এটা আমার ব্রিডিং এর জন্য রাখা। এটাকে বলে রেডিয়াম মলি, সাদা রেডিয়াম মলি। ভিডিওটা এখানেই শেষ করতেছি। কারো কোনো ইনফরমেশন প্রয়োজন হলে আমাদেরকে নক দিতে পারেন। তো আমাদের নিচের সেটআপের সব দেখানো শেষ। এখন হচ্ছে আমরা উপরের সেটআপে চলে আসছি। এখানে মূলত আমাদের গাপ্পি, মলি, প্লাটি এদের ব্রিডিং হয়, মানে বাচ্চাটা এখানে নেওয়া হয়। সেখান থেকে আমরা বাচ্চাটাকে নিউ অ্যাডাল্ট সাইজ পর্যন্ত এখানে করি, তারপরে নিচে নিয়ে যাই। যেটা সেল করার সেটা নিচে নিয়ে যাই, আর যেটা ব্রিড করার সেটাকে আবার এখানেই সিলেক্ট করে আবার ব্রিডিংয়ের জন্য রাখা হয়। আমরা এখন প্রতিটা ট্যাঙ্কেই আপনাদের একটা একটা করে তুলে দেখাবো কী মাছ আছে, কী মাছ নিয়ে কাজ করতেছি। তো আমাদের সবার প্রথম যে ট্যাঙ্কটা, মানে প্রথম বলতে ওই দিকে আর কি, ওইটার মাছটা হচ্ছে মূলত এই যে এই মাছটা। এটা হচ্ছে আপনার অরেঞ্জ মলি, মুন্টেল অরেঞ্জ। তো এটা আমরা এখন এই ট্যাঙ্কে নিয়ে আসছি। আমরা মূলত প্রথম দিকে ওইদিকে সামনে একটা ট্যাঙ্কে রেখে ব্রিড করছি। এই ট্যাঙ্কটিতে রেখে আমরা ব্রিড করছিলাম। আপনাকে এখন এটা থেকে মাছ তুলে দেখাবো। এগুলো হচ্ছে এই ট্যাঙ্কের বাচ্চা। এদেরকে আমরা রেডি করতেছি ইনশাল্লাহ। এখান থেকে যখন আবার এই বাচ্চাগুলো থেকে যখন আবার আমরা ব্রুড পেয়ার নিব, তারপর ইনশাল্লাহ এগুলো সেল করতে পারবো আর কি। এরপরের এই ট্যাঙ্কগুলোতে এটাতে আছে হচ্ছে আপনার নর্মাল যেই ব্ল্যাক মলি বা গোল্ডাস্ট মলি আমরা যেগুলো মিক্স হিসাবে সেল করি ওইগুলা। এখানে এটা তুলে দেখাবো না, ওইদিকে আরও ট্যাঙ্ক আছে ওইখানে আছে, এখান থেকে তুলে দেখাবো। এটাতে আছে আপনার মিক্স গাপ্পি আর ওই কিছু যে আমরা নর্মাল মলি যেটার কথা বলছি ওইটা। এইখানে আছে আমাদের কালো মলি, গোল্ডাস্ট মলি, গোল্ডেন মলি সবগুলো মিক্স করা। আর এটা হচ্ছে আপনার নিউ অ্যাডাল্টের কাছাকাছি সাইজটা। আমরা এরকম 3-4টা ট্যাঙ্ক রাখি। ধরেন এটা থেকে যখন একটু বড় হয় সেটাকে পরের ট্যাঙ্কে শিফট করা হয়, সেখান থেকে আরেকটু বড় হলে আর পরের ট্যাঙ্কে, সেখান থেকে যখন একদম সেলের সাইজ হয়ে যায় সে আরেকটা বড় ট্যাঙ্ক আছে সেখানে শিফট করা হয়। তো ওই ট্যাঙ্ক থেকে আমরা সেল করি এমনি একটা একটা করে। যখনই আমরা কিছুদিন পর আর কি সর্টিং করি, সর্টিং করলে এখান থেকে মানে বড় মাছ একটা একটা করে ধাপে ধাপে আগায়, তারপরে ওই শেষ ট্যাঙ্ক থেকে আমরা আসলে সেল করি। এটা আমাদের মূলত মলির ব্রিডিং সেটআপ, যে মিক্স মলি আমাদের সেটার ব্রিডিং সেটআপ। ট্যাঙ্কটা কেমন যদি বলি, এটা একটা কাঠের তৈরি ট্যাঙ্ক। কাঠের ভিতরে পলিথিন দিয়ে মাছ রাখতেছি। এটা হচ্ছে আপনার এই বরাবর আছে 6 ফিট, আর এই বরাবর আছে 4, এই সাইডে 4, ওই সাইডে 4.5 ফিট। তো এটা প্রায় সম্পূর্ণ ট্যাঙ্ক যদি ভর্তি করা হয় প্রায় 1200 লিটারের সমান একটা ট্যাঙ্ক। তো আমরা হয়তো 1000 বা 900 লিটার ভরে আর কি আমরা মাছ করি। এটাতে সবসময় মলি করা হয়। আমরা এখন আসলে মাছগুলো তুলে তুলে দেখাবো এখানে কি কি মলির প্যারেন্টস আছে। এগুলো আমাদের আসলে অনেক দিন ধরে রেডি করা পেয়ার সবগুলোই, এই জন্য আপনি সাইজটা দেখলে বুঝবেন মাছের। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের গোল্ডাস্টের পেয়ার, হ্যাঁ, যেটা নন মুন্টেল নর্মাল। মাছটাকে যদি হাতে নিয়ে দেখানো যেত আপনারা তাহলে সাইজটা বুঝতেন। এই যে দেখেন মাছগুলো কিন্তু আমাদের কাছে বেশ লম্বা সময় ধরে আছে। আমি যদি 2-1টা মাছ ধরে দেখাই আপনাদেরকে, এই যে হচ্ছে মাছের সাইজ। এগুলো কিন্তু সবই ব্রিডিং পেয়ার, আর মানে একবারে অনেকগুলো করে বাচ্চা। এগুলো কিন্তু সেল হবে না, কেউ আমাদের কাছে এগুলো চাইবেন না। এগুলো আমরা কোনো ব্রিডারই তার এই ব্রুড মাছ সেল করে না। এই যে দেখেন, এটা একদম লোড হয়ে আছে, কিছুদিনের ভিতরে বাচ্চা দিয়ে দিবে। খুবই অ্যাক্টিভ ফিশ এগুলো। আসলে এগুলো দেখানোর কারণ হচ্ছে যেন যারা নেক্সট টাইম করবে তারা যেন বুঝে আসলে কীভাবে ব্রিডিংটা হয়। সব মাছ দিয়ে কিন্তু ব্রিডিং করে না। যারা ভালো ব্রিডার তারা কখনোই তার সব মাছ দিয়ে ব্রিড করে না। মাছ কিন্তু অল্প কিছু হলেই চলে। তো অবশ্যই চেষ্টা করবেন আপনার যেই নতুন ব্যাচ রেডি হয় প্রত্যেকবার, সেখান থেকে কিছু মাছ আপনার নিজের জন্য তুলে রাখবেন, যেটা দিয়ে আপনি ব্রিডিং করবেন। এভাবে কিন্তু আপনার মাছের কোয়ালিটি দিন দিন ইমপ্রুভ হবে। এগুলো আমার খুবই প্রিয় মাছ, খুবই প্রিয় মাছ, খুবই সুন্দর মাছ। কাছ থেকে দেখা একদম খুবই সুন্দর মাছ। আর এগুলো কিন্তু অনেক বেশি পরিমাণে বাচ্চা দেয়, একবারে অনেকগুলো করে বাচ্চা দেয়। পরের ট্যাঙ্কটা যদি আমরা দেখাই, তাহলে এটা সম্ভবত কালো মলির ট্যাঙ্ক।
এটাতে দেখি কোন মাছটা রাখা আছে। হ্যাঁ, এটা কালো মলির ট্যাঙ্ক। আমাদের কালো মলির কোয়ালিটি দেখেন কতটা সুন্দর আসলে মাছগুলো, যে আপনার এক একটা সাইজ। কালো মলির আমাদের এর চাইতে বয়স্ক একটা ব্যাচ ছিল, সেটা আমরা সেল করে দিছি। এরপরে আমরা এটা নতুন ব্যাচ রেডি করছি, না হলে কিন্তু আরো বড় মাছ দেখতেন। এগুলো থেকে আসলে আমরা ব্রিডিং করাই। আর এই নেটটার ভিতরে মাছগুলো বাচ্চা দেয়, মাছগুলো এখানেই থাকে, বাচ্চাগুলো বের হয়ে আর কি আপনার বের হয়ে চলে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের আর বাচ্চা কালেক্ট করার যে সমস্যাটা সেটাই পড়তে হচ্ছে না। ব্রিডিং বক্সের সেটআপ আর কি এটা। এরপরের যে ট্যাঙ্কটা আছে এটাতে সম্ভবত মুনটেল আর ইয়াটা গোল্ডাস মলিটা, যে দেখেন ড্রাগন ফ্লাইয়ের বাচ্চা, মানে এগুলার জ্বালায় যে কি অবস্থা। ড্রাগন ফ্লাই এখানে হচ্ছে, এটা হয়তো কোনো কারণে উড়ে যেতে পারেনি, এটা এখানে চলে আসছে। এখানে যদি আমরা দেখি এগুলো সবই মুনটেল গোল্ডাস। আমরা কিন্তু নর্মাল টেলটাও করি, মুনটেলটাও করি। মুনটেলের কোয়ালিটি মাশাআল্লাহ অনেক সুন্দর। এই যে দেখেন কোয়ালিটি। একটা মেল ধরে দেখাই, মেলগুলো কোথায়। এই যে মেলগুলো একটু অ্যাক্টিভ হয়, ধরে রাখা যায় না। অ্যাক্টিভ সবগুলোই, মেলগুলো একটু চিকন তো ধরা কষ্ট। যে মেল, এগুলো দিয়ে আসলে আমরা ব্রিড করাই, তারপরে আমরা যার কারণে আমরা আসলে কাস্টমারকে ভালো মাছ দিতে পারি। আর আমরা কিন্তু প্রতি ব্যাচেই কিছু না কিছু ব্রিডিং পেয়ার রাখি। আপনার 100টা মাছ হলে 10-12টা মাছ থাকেই যেগুলো একটু ভালো আসে, তা আমরা ওইখান থেকে 6-7টা মাছ রাখি প্রতি ব্যাচ থেকেই। আরেকটা মাছ আছে, সেটা একটু দূরে চলে গেছে, আমি আপনাদের দূরে দেখাই। তো খোলা যায় না, ভিতরে এদিকে আরো কাছে না। এই যে এগুলো হচ্ছে আপনার ব্ল্যাক মুনটেল, যেটা আমরা দুটোটা ভ্যারাইটি রাখি, নর্মাল টেল মুনটেল, দুইটাই প্রয়োজন হয়, মানুষ দুইটাই চায়। মুনটেলটার ডিমান্ড একটু বেশি, কারণ এটা পাওয়া যায় কম, অ্যাভেলেবেল কম, এই জন্য এটা পাওয়া যায় কম, এই জন্য ডিমান্ড একটু বেশি। এগুলো কিন্তু কি আমাদের কাছে চাইবেন না দয়া করে, এগুলো আমাদের ব্রিডিং পেয়ার। আমরা জাস্ট আরেকজন ফার্মার কীভাবে নিজেকে রেডি করবে ওই জন্য দেখাচ্ছি। আমরা এগুলো সেল করার জন্য মোটেও দেখাচ্ছি না, কেউ ভুল বুঝবেন না আমাদেরকে। তো এটার পরে আমাদের আছে এখানে একটা আইবিসি ট্যাঙ্ক, এটাতে আমরা আসলে এখন ফাঁকা রাখছি। এটাতে আমরা 24K গোল্ড যে গাপ্পিটা ওইটা ব্রিড করার চেষ্টা করবো ইনশাল্লাহ, ওইটারও আপনারা ভিডিও পাবেন। এরপর এখানে আছে আমাদের একটা এটা হচ্ছে পানির যে ট্যাঙ্কিগুলো হয়, পানির ট্যাঙ্ক, সেই পানির 500 লিটারের একটা ট্যাঙ্ক। এটা কাটা হয়েছে বলতে আমরা এই অবস্থায় এটাই কিনছি, আপনার যে ভাঙ্গারি বলে যারা, ওনাদের কাছ থেকে আসলে ট্যাঙ্কটা কিনা। ঠিক আছে, আমরা এখানে একটু দেখাই এখানে কি আছে। এখানে আমাদের মূলত মলের সেটআপ, যদি তুলে দেখাইতে পারি। এগুলো আমাদের মলি না, প্লাটি। এটা আমাদের রেড প্লাটি, এটা হচ্ছে রেড প্লাটি, মাশাআল্লাহ ভালো কোয়ালিটির। এটা দিয়ে আমরা এখানে ব্রিডিং করেছি। এটা রিসেন্টলি বসানো হয়েছে, খুব একটা বাচ্চা নাই এই ট্যাঙ্কে, মনে হয় 2 সপ্তাহ হয়েছে আমরা একটা বসেছি। বাচ্চা সব ছোটো ছোটো এখন। আর এই হচ্ছে আমাদের নিচে যেই মাছটা দেখছেন, ব্ল্যাক হ্যাম্বার প্লাটি, আমার প্রিয় একটা প্লাটি। ওই ব্ল্যাক হ্যাম্বার প্লাটির পেয়ার্স, ব্রিডিং পেয়ার আর কি ওগুলো। তো এই দুইটা প্লাটি আমরা আপাতত এখানে ব্রিড করতেছি। সানসেটটাও উপরে চলে আসবে ইনশাল্লাহ, সানসেট প্লাটি যেটা নিচে দেখছেন। আর হচ্ছে আরেকটা মাছ আছে, যেটা কিনা এখানে ব্রিডিং করার কথা না, ওই পানিটা রেডি হচ্ছে এই কারণে এখানে রাখা। সেটা হচ্ছে আমাদের 24K গোল্ড গাপ্পি, ঠিক আছে। আর এক পেয়ার বাম্বলবি প্লাটিও এখানে আছে। তারপর যদি আমরা দেখাই, এখানে আমাদের এই ট্যাঙ্কের মাছগুলো হচ্ছে এইগুলো, খুবই সুন্দর মাছ। এগুলো যদি ধরে দেখাই, এই মাছটাও আছে আমাদের কাছে, প্রয়োজন হলে জানাবেন। এটার পরে আমাদের ট্যাঙ্কগুলো যদি দেখাই, নেক্সট ট্যাঙ্ক আছে এইটা। এখানে আমাদের ভালো পরিমাণ মিক্স মলি উঠাইয়া রাখা হয়। এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজ আর কি, আমরা বললাম না ওইখান থেকে একটা সাইজ করে আসে, এটা সবচেয়ে বড় সাইজের মিক্স মলি। এখানে হচ্ছে আপনার মিক্স বলতে আপনার কালো মলি, গোল্ডাস মলি সব। কিন্তু মানে কি পরিমাণ বাচ্চা আসলে এখানে হয়ে রয়েছে। আমরা কিন্তু এটা ব্রিডিং করাই না, এখানে নিজে আর কি এরা বাচ্চা দিয়ে রাখছে। মাঝে মধ্যে আমরা বাচ্চা তুলি, মাঝে মধ্যে তুলিও না, খায়া ফেলে। যাক, এই মাছগুলো এখন আমরা তুলে দেখাবো ইনশাল্লাহ।
এখানে হচ্ছে আমাদের মলি, যদি এটার মাছ কমে গেছে, আরও মাছ থাকে, আমরা সেল করা হয়ে গেছে এই ট্যাঙ্ক থেকে অনেকগুলো। আর কি পরিমাণে আসলে বাচ্চা আসছে যদি দেখাই, এই বাচ্চাগুলো আমরা হয়তো এখন উঠে ফেলবো। আর কিছু মাছ আপনাদেরকে ট্যাঙ্কে তুলে দেখাচ্ছি। এই ট্যাঙ্কে হচ্ছে এই হচ্ছে মাছ, বিভিন্ন কালারের মলি, আসলে সিলভার, গোল্ডাস্ট, ব্ল্যাক সবগুলোই আছে ইনশাল্লাহ। এটা আমরা সেল করি খুচরা পাইকারি দুইটাই সেল করি। কুমিল্লার ভিতরে খুচরা সেল করে থাকি আপনার 60 টাকা করে জোড়া। পরবর্তী ট্যাঙ্কে আছে বিভিন্ন ধরনের বাচ্চা, যেমন আপনার ক্রিমসিকল যে বেলুন মলিটা ওটা বাচ্চা আছে এখানে, আমাদের 2-3 রকমের প্লাটির বাচ্চা আছে, আর হচ্ছে 24K গোল্ড গাপ্পি এগুলোর বাচ্চা আছে। এগুলো সবই ছোটো ছোটো বাচ্চা ফালা হয়েছে, এই যে কিছুটা এইরকম সাইজের বাচ্চা আমরা ফালাইছি। আর মানে আমরা দেখা যায় 2-3 সপ্তাহ পর বাচ্চা একটা ব্যাচ এখানে রাখি এরকম করে। তারপরে যখন এই সাইজ হয়ে যায়, যেমন আপনার মলি প্লাটি যে সাইজ দেখতেছেন এই সাইজ হলে আমরা আবার এগুলো তুলে কোয়ালিটি অনুযায়ী আবার সোর্টিং করে আলাদা আলাদা ট্যাঙ্কে রাখি। এগুলো সামনে দেখবেন আপনারা কীভাবে রাখি। কিছু বাচ্চা আমরা এখানে তুলছি আপনাকে দেখানোর জন্য। বাচ্চার কোয়ালিটি মাশাআল্লাহ ভালো আসছে, ভালো খারাপ মিলিয়ে আসে, ওইখান থেকে সোর্টিং করে আর কি আবার কোয়ালিটি মেনটেন করতে হয়। এখানে মোটামুটি আমাদের নিচে যেসব মাছ দেখছেন সবগুলো মাছেরই বাচ্চা দেখবেন এখানে প্লাটি। আর ক্রিমসিকল মলিটা এখানে নতুন দেখতে পারেন আপনারা। কিছুক্ষণ পরে আমরা রেগুলার প্যারেন্টসগুলোও দেখাবো ইনশাল্লাহ। চলেন আগে নেক্সট ট্যাঙ্কের দিকে। ট্যাঙ্ক অনেকগুলো দেখাতে দেখাতে অনেক লং হয়ে যাচ্ছে ভিডিও, তো আমি একটু কম সময়ের ভিতরে কভার করার চেষ্টা করব। আমাদের পরবর্তী ট্যাঙ্ক, এখানেও মূলত বাচ্চা রাখা হয়েছিল, রেড প্লাটি আর হচ্ছে আপনার টক্সিডো প্লাটি দুইটারই কিছু বাচ্চা রাখা হয়েছিল, আর কিছু মিক্স গাপ্পির বাচ্চা রাখা হয়েছিল আমাদের। কিন্তু দেখেন মাছগুলো সেলের সাইজ হয়ে গেছে। হ্যাঁ, কিছু মাছ আমরা আপনাকে ট্যাঙ্কে তুলে দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে। মাশাআল্লাহ খুবই, মানে আমি নিজে জানতাম না মাছের সাইজ এত সুন্দর হয়েছে, খুবই সুন্দর সাইজ মাছ হয়েছে। সেল করা শুরু করা যাবে এখন এগুলো, কিছুদিনের মধ্যে এগুলো আমাদের নিচে চলে যাবে। কিছু আমরা ব্রুড রাখবো। আচ্ছা, ব্রুড রাখার ব্যাপারটা যদি দেখা, যেমন এই মাছটা দেখেন, এটা কিন্তু সবার মাঝখানে এক্সট্রাঅর্ডিনারি একটা কালার আসছে, এটার খুবই সুন্দর। তো এটাকে আমরা ব্রুড হিসেবে সিলেক্ট করবো। এভাবে আপনারাও কি করবেন, এরকম এতগুলো মাছ থেকে 2-3 পিস করে ব্রুড রাখবেন, দেখবেন আপনার মাছের কোয়ালিটি দিন দিন শুধু ইমপ্রুভ হবে। এই হচ্ছে আমাদের মাছগুলো, মাশাআল্লাহ ভালো কোয়ালিটি আসছে। এগুলো আসলে সেলের জন্য রেডি, কারো প্রয়োজন হলে জানাবেন ইনশাল্লাহ দেওয়া যাবে। প্রতি ট্যাঙ্কে আসলে মলি আছে, এটা অনেকদিন পরিষ্কার করা হয় না ট্যাঙ্কটা। এগুলো আপনাকে একটু আগেও আর কি আমরা নেট নিয়ে একুরিয়ামে নিয়ে দেখাইছি, এই জন্য আর দেখাচ্ছি না। মলি আর 2-1 পিস হয়তো গাপ্পি আছে, কালো মলি বেশিরভাগ। পরবর্তী ট্যাঙ্কে আগে আমরা এই ট্যাঙ্কে হচ্ছে এগুলো তো দেখাইছি হয়তো, এই মাছটা দেখে আমরা আপনাকে একটু ইয়াতে নিয়ে তুলে দেখাবো একুরিয়ামে। এই হচ্ছে মাছগুলো, মাশাআল্লাহ বেশ সুন্দর কোয়ালিটির। এগুলো দিয়ে আর কি ব্রিডিং করছি, এটা সেলের জন্য দেখাচ্ছি না, এগুলো দিয়ে ব্রিডিং করতেছি, আপনি ইন ফিউচার পাবেন ইনশাল্লাহ। যেগুলো নন মুন্টেল আসবে ওইগুলো আমরা হয়তো মিক্স গাপ্পির সাথে দিয়ে দিব সেল করে, আর মুন্টেলগুলো হয়তো আমরা একটা আলাদা ব্রিড হিসাবে সেল করবো আর কি, যখন আর কি ব্লাড লাইনটা সম্পূর্ণ মুন্টেল হবে তখন ইনশাল্লাহ। পরবর্তী ট্যাঙ্কটা যদি দেখাই, এটা হচ্ছে আমাদের বেলুন মলি, যেটা ক্রিমসিকল বেলুন মলি 24K গোল্ড যে গাপ্পিটা কিছুক্ষণ পরে আপনারা দেখবেন, সেটার ব্রিডিং পেয়ার আমরা এইভাবেই আসলে ব্রিড করাইছি। এরকম একটা নেটের ভিতরে 4 জোড়া মাছ ছিঁড়ে ব্রিড করাইছি। এই যে এটা হচ্ছে আমাদের 24K গোল্ডের ব্রিডিং পেয়ার, আর এটা হচ্ছে আপনার পানিটা সবুজ, দেখা যাচ্ছে না ভালো করে যদি উঠাই। এগুলো হচ্ছে আমাদের ক্রিমসিকল বেলুন মলি। তবে এখানে যে মাছগুলো দেখতেছেন এগুলো খুবই একদম লো কোয়ালিটির যে ক্রিমসিকলটা হয় সেটা আর কি, মানে ক্রিমসিকল প্যাটার্নটাই এদের শেষ হয়ে গেছে। ক্রিমসিকল বলতে মূলত এই প্যাটার্নটাকে বোঝানো হয়, বাংলাদেশে যদিও মানুষ এটাকে ফায়ার রেড বলে চালিয়ে দেয়, এটা মূলত নাম হচ্ছে ক্রিমসিকল, এটার এই মিউটেশনটা। এটা থেকেই আসলে এই ব্লাড লাইনগুলো আসে, এটা থেকেই আসে। তবে এগুলো মোটামুটি বাজে কোয়ালিটির, মানে বাজে বলতে খারাপ কোয়ালিটির আর কি। বাংলাদেশে নতুন নতুন আসছে তো মাছটা, তো এক ভাইয়ের কাছ থেকে আনছি, উনিও নিজের জন্য আনছে, তো সবচেয়ে ভালো কোয়ালিটিগুলো উনি রেখে আমাকে এগুলো দিছিল। তবে এইটা থেকে আমরা ইনশাল্লাহ কী কোয়ালিটি আনছি সেটা আপনাদেরকে একটু পরে দেখাবো। এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণ অনেক পরিমাণ বাচ্চা আছে, এটার ভিতরে মনে হয় 200-র কাছাকাছি বাচ্চা হবে। তো এটা আমাদের রেগুলার বাচ্চা করতেছে। মলির জন্য একটা জিনিস বলে দিই, সবুজ পানি হলে মলি খুবই ভালো ব্রিড করে। যারা মলি ব্রিড করবেন অবশ্যই চেষ্টা করবেন সবুজ পানি করার জন্য। আর 3টা ট্যাঙ্ক আছে এখানে, তারপর আমরা ওই পাশের ট্যাঙ্কগুলো দেখাবো ইনশাল্লাহ। তো এই ট্যাঙ্কেও কিন্তু মূলত মলি আছে, মিক্স মলি আমরা যেটা সেল করি, নর্মাল মলি। আমরা একটু নেট ক্লিন করে আপনাকে দেখাচ্ছি। এই হচ্ছে মলি, এটা আমাদের মিডিয়াম সাইজটা। অনেকে কিন্তু এগুলোই সেল করে, এই সাইজটাই সেল করে। আমরা এটার চাইতে আরেকটু বড় করি,
এই ধরেন এখানে কিছু মাছ আছে বড়, যেমন এই যে এই মাছটা একটু বড় আছে, আমরা এই মাছটাকে তুলে আবার ওই যে মাছটা, যে ট্যাঙ্কটা লাস্ট দেখছিলেন এই ট্যাঙ্কটা, ওইখানে নিয়ে যাব, ওইখানে আবার কিছুদিন বড় হবে, তারপরে আপনার সেল হবে আর কি। তো আমাদের প্রত্যেকটা সেলের ট্যাঙ্ক কিন্তু এরকম পরিপূর্ণ থাকে, ওইটা আমাদের সেল হয়ে শেষ হয়ে গেছে এই জন্য আর কি ওইটাতে কম মাছ দেখছেন। যে এই হচ্ছে আমাদের মলির কোয়ালিটি, মাশাআল্লাহ। এখানে 200 পিস হবে হয়তো মলি, মোটামুটি এগুলো রেডি সেলের জন্য, আর কয়েকদিন হয়তো রাখবো আমরা, তারপরে সেল করা শুরু করবো এগুলো। আমাদের এইটাও মলি, আবার এটা হচ্ছে তার চেয়ে তার একটু ছোটো সাইজের যে মলিটা, এটাও আমরা নেটিং করা না দেখাই, একই জিনিস বারবার দেখাই লাভ না, এটা জাস্ট একটু ছোটো সাইজের। এখানেও আপনার সেম এই পরিমাণের চাইতে একটু বেশি আছে এখানে। মাঝখানের এটাতে অন্য একটা মাছ আছে, সেটা একটু আপনাদেরকে দেখাই নেটিং করে। এই ট্যাঙ্কে আছে আমাদের ক্রিমসিকেলের সেকেন্ড যে ব্যাচটা আমরা পাইছি, ওইটা মাশাআল্লাহ বড় হয়ে গেছে, এখনই ব্রিড করা শুরু করবে। খুবই সুন্দর মাছ, মানে কি কোয়ালিটি আমরা পাইছি। আমরা মূলত এই যে ধরেন আমাদের কাছেও নাই ওই কোয়ালিটি, আসলে যে এই ধরনের কোয়ালিটি কিছুটা আমরা পাইছিলাম সাদা, আমরা সেটা থেকে আসলে এই কালার আনছি। যদি আপনাদের সাইড ভিউ দেখাই, আর একটা মাছ আছে এখানে, সেটা হচ্ছে 24K গোল্ডের ফিমেল, যে আমরা কিন্তু মেল ফিমেল আলাদা রাখি, তারপরে বেস্ট কোয়ালিটির আর কি সেল করি বা ব্রিড করাই। এখানে আছে ফিমেল, আর এই হচ্ছে আমাদের সাইড ভিউ। মাশাআল্লাহ, মানে মাছের কোয়ালিটিটা কত সুন্দর দেখেন। এখান থেকেও যদি কিছু মাছ আসবে হচ্ছে আপনার মানে বেলুন শেপটা আসবে না, বেলুন মলি এরকমই হয়। তার উপর আমাদেরকে আমরা যে মেলগুলো আনছি, মেলগুলো ভালো পাইনি আসলে। বাংলাদেশে এই জিনিসটা এখন নতুন তো, দিন দিন আরও কোয়ালিটি ইম্প্রুভ হবে। ধরেন আমরা এখন যেগুলোতে মেলগুলো যে শুধু বেলুন যে শেপটা আসছে ওইগুলো দিয়ে ব্রিড করাবো, আমাদের কাছে আছে, ওইখানে আমরা একটু পরেই আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে সেকেন্ড ব্যাচ, এরা নিউ অ্যাডাল্ট, এরা হয়তো আরও 1 মাস পরে আমরা এদের সেল শুরু করবো ইনশাআল্লাহ। খুবই সুন্দর একটা মাছ, অনেক দিনের ইচ্ছা ছিল এটা করব, মাশাআল্লাহ এটা হয়েছে আমার কাছে। দোয়া করবেন মাছগুলোর জন্য। এখানে কিন্তু আমাদের 24K গোল্ডের গাপ্পিও আছে ফিমেল, এই যে 24K মেলগুলো দেখাবো একটু পরে আপনাদের। এগুলো ছেড়ে দিই। তো আমাদের এই সারের মাছ দেখানো শেষ। আমরা এখন আপনাদেরকে লাস্টে কিছু 4-5টা ট্যাঙ্ক যা আছে, 5 না 7-8টা ট্যাঙ্ক যা আছে দেখাবো। সবার প্রথম দেখায় নিই এখানে মূলত আমাদের নিচে যেই ইয়াটা দেখেন মিক্স গাপ্পিটা, সেটা লোডেড ফিমেলগুলো আমরা এখানে এনে রাখি। ওইখান থেকে আমরা ধরেন এরকম বাচ্চা পাই আর কি, এই যে বাচ্চা হয় ওইটা তো আছে, এগুলাই আর কি ওইখানে যায়। এরপর যদি দেখাই, এই ট্যাঙ্কটাতে আমাদের কিছু মিক্স গাপ্পির মেল রাখছি, এক্সপেরিমেন্টাল টাইপের, ওইগুলো একটু লম্বা টাইপের লেজের মেল। এটা আসলে আপনাদেরকে ট্যাঙ্কে তুলে দেখাইলে সুন্দর হবে, আমি ট্যাঙ্কে তুলে দেখাচ্ছি। এই যে গাপ্পির কোয়ালিটি মাশাআল্লাহ। আপনার এখানে যেমন এই ধরনেরগুলা ছিড়ালাজ বা একটু রিজেক্ট হয়ে গেছে, এগুলো আমরা মিক্সের সাথে সেল করে দিই, যেমন এগুলো। আর এই কোয়ালিটির যে মাছটা, এগুলো আমরা লং টেল মিক্স গাপ্পি হিসাবে বা একটু এক্সপেন্সিভ হিসাবে সেল করি। বেশি এক্সপেন্সিভ না, এগুলো 80 টাকা করে পেয়ার আর কি। কারো লাগলে বলবেন, এটাও দেওয়া যাবে ইনশাআল্লাহ। খুবই সুন্দর কোয়ালিটির। অনেকে আছে যে একদম পিওর ব্রিডের গাপ্পি কিনেন না বা একটু এক্সপেন্সিভ হয়, আপনি হয়তো মিক্স গাপ্পির সাথে একটা করে আমার ভিতরে সুন্দর বড় লেজের গাপ্পি রাখতে চান, তাদের জন্য আসলে এই গাপ্পিটা পারফেক্ট। 80 টাকা জোড়া, কিন্তু আপনি ভিউ পাচ্ছেন কিন্তু এক্সপেন্সিভ গাপ্পির মতো। খুবই সুন্দর মাছ। পরবর্তী ট্যাঙ্ক আসলে এগুলো সবই ক্রিমসিকেল আর হচ্ছে আপনার 24K গাপ্পির ট্যাঙ্ক। এইখানে মূলত আমরা যেইগুলো আমাদের একরকম আমাদের প্রয়োজন নাই, ওই ধরনের যে ক্রিমসিকেল একটু লো কোয়ালিটির যেই মাছটা আসে মিডিয়াম টাইপের, ওইগুলো যেমন এটা শেপ খারাপ আসছে আর এটার ইয়াটাও একটু কম কালার আসছে, এগুলো আমরা এখানে রেখে দিচ্ছি। এগুলো দেখা যাক, এগুলো হয় সেল করে দিব কোনোভাবে কম প্রাইসে, বেলুন মলি হিসাবে না, এমনি নর্মাল মলি হিসাবে। কিছু বেলুন আছে ওদের, আবার যেগুলো আবার অনেকগুলো আছে বেলুন, তবে কোয়ালিটি কালার কম আসছে। অনেকগুলো আছে কালার খুব ভালো আসছে, যেমন ধরেন এই মাছটা কালার অনেক ভালো আসছে, কিন্তু আপনার শেপটা খারাপ আসছে। আবার এখানে আমাদের ভালো ইয়ে আছে, 24K গোল্ডের ফিমেল আছে, 24K গোল্ড ফিমেল, এগুলো নিউ অ্যাডাল্ট। আমরা এগুলো নতুন ব্যাচ রেডি করতেছি। ট্যাঙ্কে নিয়ে কিছু রাখছি দেখানোর জন্য, যেমন এই মাছগুলো দেখেন খুবই ভালো কোয়ালিটির কালার আসছে, তবে এদের কিন্তু শেপটা খুবই নর্মাল মলির মতো চলে আসছে। অনেকে বলে বেলুন মলির মেল এরকম হয়, আসলে আমরা এই ভুল ধারণা, এটা মেল এরকম হয় না, বিদেশ থেকে এই জন্য ইম্পোর্ট করতে হয়। আমরা আসলে এই জিনিসটা লোভ সামলাতে পারি না, আমরা এটাও সেল করে দিতে চাই বেলুন মলির সাথে। এটা কিন্তু মূলত এটা সরাইয়া ভালো, আমার কাছে ভালো শেপের মেল আছে, আমি দেখাবো। যেমন এটার শেপ দেখেন, এটার শেপটা কিন্তু মোটামুটি বেলুন ভালো, কিন্তু ওইটা কিন্তু আপনার নর্মাল মলির শেপ আসছে। এগুলোকে ছড়াইয়া ব্রিডিং করতে হয়, এটা ইভেন বেলুন হিসেবে সেল করাটাও একটা অপরাধ আসলে।
এই জন্য বাংলাদেশের কোয়ালিটি মানে ভালো হয় না, মানুষ লোক সামলাতে পারে না বলে সবগুলো সেল করতে চায় একই রেটে। এটা দেখেন, এগুলো হচ্ছে আমাদের 24K ফিমেল। আমি একটু পরের ট্যাঙ্ক দেখাবো, ওইখানে 24K ভালো ভালো কোয়ালিটি দেখাতে পারবো ইনশাল্লাহ। পরবর্তী ট্যাঙ্কে এখানে আছে একই জিনিস, ক্রিমসিকল বেলুন মলি আর হচ্ছে 24K গোল্ড গাপ্পির মেল। মাশাআল্লাহ খুবই ভালো কোয়ালিটির মাছ, 24K গোল্ড আর হচ্ছে আপনার ক্রিমসিকল বেলুন মলি। এই যে এখানে আমি কোয়ালিটি দেখাবো, কি জানি আপনার ট্যাঙ্কে নিয়েও দেখাবো। এগুলোর শেপ আসল বেলুন মলির মতো আর কি, মেল ফিমেল দুইটাই শেপ ভালো। আর যদিও এটা আমার মোটামুটি সবচেয়ে ভালো কোয়ালিটি না, ভালো কোয়ালিটি হচ্ছে এই ট্যাঙ্কে, আমি একটু পরে দেখাবো। এটা আমি ব্রিডিংয়ের জন্য রাখছি, যেহেতু আমার প্রথম ব্যাচ আর কি, এখান থেকে কিছু মাছ ব্রিডিংয়ের জন্য রাখছি, তাই বেস্ট কোয়ালিটিটা সেল করতেছি না, মিডিয়াম কোয়ালিটিটা আর কি সেল করতেছি। আমি ট্যাঙ্কে নিয়ে দেখাচ্ছি। এই যে আমাদের ক্রিমসিকল বেলুন সেলের জন্য যেটা আর কি, সেটার কোয়ালিটি দেখাচ্ছি, মিডিয়াম কোয়ালিটির ফিমেল মেল। এই যে এগুলো যদিও বেস্ট কোয়ালিটি না, তবুও দেখাচ্ছি। এই যে এখানে দেখেন সবগুলো কিন্তু বেলুন শেপের, কোনোটা ওই যে লম্বা এগুলো না, মোটামুটি সবগুলো বেলুন শেপের। আর এগুলো মাত্র আর কি আপনার 4 মাস বা 3.5 মাস বয়স হয়েছে। এদের কিন্তু কোয়ালিটি আরও ইমপ্রুভ হবে ইনশাল্লাহ, দিন যত যাবে এরা আরও বড় হবে, আরও গোল হবে। এগুলো আমাদের জন্য সেলের জন্য, এগুলো আমাদের কাছে সেলের জন্য রেডি, কারো লাগলে জানাবে, ইনশাল্লাহ দেওয়া যাবে। কোয়ালিটি কিন্তু আমরা আগেই দেখাই দিচ্ছি, আমরা রিজেক্টটা এখানে রেখে দিই, মোটামুটি কোয়ালিটিটা এখানে দিচ্ছি, আরও ভালো কোয়ালিটির এখানে আছে, ওটা সেল করা হবে না, ওটা আমরা আপডেট করবো আর কি। ঠিক আছে, আমরা এখন আপনাকে 24K গোল্ডটা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আমাদের 24K গোল্ড গাপ্পি, এগুলো নিউ অ্যাডাল্ট, এদের আরও কোয়ালিটি ভালো হবে আশা করি। সাইড ভিউ, মেল ফিমেল আমরা আলাদা রাখি, ভিডিওর জন্য একসাথে রাখছি আর কি। এই কারণে ফিমেলগুলো কিন্তু এখনও সম্পূর্ণ লোডেড না, আরও লোডেড, মানে এখনও লোডেড হয়ই নেই, আরও লোড হবে। আমি আলাদা রাখি, আপাতত একসাথে রাখা হয়েছে ভিডিওর জন্য। এই মাছটা আমাদের কাছে আছে প্রায় 20 জোড়া মতো আছে সেল করার মতো, কারো প্রয়োজন হলে জানাবেন। পরবর্তী ট্যাঙ্কে এখানে ক্রিমসিকল মলি আছে, আর হচ্ছে প্রচুর পরিমাণ বাচ্চা দিয়ে রাখছে। আমি আসলে জানি না, বাচ্চাগুলো তুলতে হবে। আমরা যদিও এভাবে রেড করাই না, বাট এরা একসাথে রাখার কারণে আসলে বাচ্চা দিয়ে দিছে। কিছু মাছ আমি ট্যাঙ্কে তুলছি আপনাদেরকে দেখানোর স্বার্থে। কোয়ালিটি দেখেন, এটা আমার ব্রিডিংয়ের জন্য রাখা। একই ধরনের মাছ থেকে কিন্তু এই 3 কোয়ালিটি আসছে, এগুলো আমি ব্রিডিংয়ের জন্য রাখছি। কারণ আমি যদি এখন সেলের কথা চিন্তা করি, আমার কিন্তু এই মাছগুলো সামনেও সেল করতে হবে। আমি এটার একটা ভালো একটা ব্রিড, আমি দিন এটার কোয়ালিটি ইমপ্রুভ করার চেষ্টা করবো। এই জন্য আমি এখন আপাতত ফার্স্ট ব্যাচ থেকে আমি অর্ধেক মাছ সেল করার জন্য দিচ্ছি, অর্ধেক আমি ব্রিডিংয়ের জন্য রাখছি। এগুলোর মাশাআল্লাহ খুবই ভালো শেপ, খুবই ভালো সাইজ। এগুলো কিন্তু আপনার 3.5 মাস বয়সের মাছ, অথচ শেপ কিন্তু খুব ভালো চলে আসছে। সবুজ পানিতে কিন্তু মলি খুবই ভালো হয়, আপনার লাইফ ফুডের প্রয়োজন হয় না। ওরা কিন্তু মলি কিন্তু অ্যালগি খায়, ভালো পরিমাণে অ্যালগি খায়। সবুজ পানিটা ওদের জন্য একটা ভালো জিনিস। এটা কিন্তু আমরা সেল করতেছি না, এটা দয়া করে কেউ চাইবেন না। এইরকম কোয়ালিটি আবার দিতে পারবো যখন সেকেন্ড ব্যাচটা আমাদের রেডি হবে। একটু আগে যেটা দেখাইছি ওইটা রেডি হয়ে গেলে আবার এরকম কোয়ালিটি ইনশাল্লাহ দিতে পারবো। আপাতত এর আগের যে কোয়ালিটিটা দেখাইছি ওইটা সেল হবে, ওইটা লাগলে কারো জানাবেন। আর এগুলো আমরা আর কি, এটা এই অংশটা ভিডিও করা হচ্ছে মূলত ফার্মারদের জন্য, যারা আসলে নতুন শুরু করবে, তারা যেন বুঝে যে কীভাবে মাছগুলো নিয়ে কাজ করা হয় দিন কেন, কীভাবে তারা নিজেদের একটা সেপারেট ব্লাড লাইন রেডি করবে আর কি। এই আর কি, ঠিক আছে। আমাদের আর একটা ট্যাঙ্ক বাকি আছে, 2টা ট্যাঙ্ক বাকি আছে, ওইগুলো দেখি আমরা ভিডিও শেষ করবো ইনশাল্লাহ। আর এই ট্যাঙ্কে আছে হচ্ছে, এটাকে বলে রেডিয়াম মলি, সাদা রেডিয়াম মলি, মাশাআল্লাহ ভালো কোয়ালিটির। এটা আমাদের আরেকটা ফার্মে ছিল, সেখান থেকে এখানে আনা হয়েছে, কিনা হয়নি। তো অলরেডি এটা ব্লাড লাইন পিওর আছে, আমরা জানি। এই ফার্মে মলি ভালো হচ্ছে বলে এই ফার্মে আনা হয়েছে। আর এগুলো হয়তো আমরা কিছুদিন পরে আমরা আসলে চাচ্ছি অনেকগুলো কালারের মলি মিলিয়ে তারপরে সেল করার জন্য। আপনারা সেপারেটলিও পাবেন, আমরা ব্রিডিং সেপারেট করবো, তো মাছ আমাদেরকে সেপারেটই রেডি হবে, কিন্তু আমরা সেল করার সময় মিক্স করে সেল করবো, হয়তো কালো, গোল্ডাস্ট, অরেঞ্জ, হোয়াইট, তখন মানে দেখতে একটা সুন্দর লাগে আর কি। এই জন্য সবভাবেই দেওয়া হবে সেপারেট মিক্স করে, তো এই জন্য আর কি এই কালারটাও আনা। আর এইটার ভিতরে তেমন কিছুই নাই, এটার ভিতরে হচ্ছে অলরেডি আপনার যে আমরা এরকম নেটিং করলে মাঝে মধ্যে যেই 3-4 পিস, 5-6 পিস, 10-12 পিস বাচ্চা পাই নর্মাল মলির, ওইগুলো এটাতে রাখা। মোটামুটি সাইজ হয়ে গেছে। মলি তো আপনার অনেকগুলো দেখালাম, তো এটা ধরে দেখাচ্ছি না, বাচ্চার ট্যাঙ্ক না ধরাই ভালো। আর এইটা দিয়ে আসলে আমাদের আপাতত ফার্মের ভিডিও করা, এই ফার্মের ভিডিও আপাতত শেষ। আল্লাহ হাফেজ। তো আমরা এখন চলে আসছি আমাদের
তৃতীয় না, এটাকে দ্বিতীয় বলবো, কারণ আমি আমার বড় সেটআপের আগে এই সেটআপটাই দিছিলাম। এটা আমার একটা ফ্রেন্ডের বাসায়, আমি এবং আমার ফ্রেন্ড শেয়ারে দিছি সেটআপটা। একসময় এটাতে আমরা বেশ ভালো পরিমাণে মাছ করতাম, এখন আমরা একটু অনেকদিন আমার পড়ালেখা প্লাস আমার নতুন সেটআপের কাজ এগুলো করতে গিয়ে এটার অনেকটাই কাজ পিছিয়ে গেছে, এটাতে এখন আগের চাইতে মাছ কম আছে। আর আমাদের এখানে মূলত এরকম 3টা আইবিসি ট্যাঙ্ক, আইবিসি ট্যাঙ্কগুলো প্রায় আপনার 400 লিটারের কাছাকাছি সাইজে, এই যে 400 লিটারের সাইজ, 400 একটু বেশিতে কাটা আর কি। এরকম 3টা আইবিসি ট্যাঙ্ক আছে এখানে। আর আমরা এরকম কিছু, এই যে এটার মতো আপনার ফ্রিজের বক্সগুলো যে এগুলো ব্যবহার করছি আগে, আপাতত এই একটা পরে আছে আর আরেকটা এখানে আছে, এগুলোতে তেমন মাছ টাছ নাই। তো এখানে আমাদের 3টা আইবিসি ট্যাঙ্কে কী কী মাছ আছে, এটা যদিও আমরা খুব তাড়াতাড়ি এই সেটআপটাকে রিভাইভ করব, আবার আগের মতো ফিরিয়ে আনার চেষ্টা করব। আর যদি না হয় তাহলে হয়তো আমরা সেটআপটাকে শিফট করতে পারি আমাদের বড় ট্যাঙ্কের এখানে, সরি বড় ফার্মের এখানে। তো এখানে আছে হচ্ছে আপনার রেডিয়াম, যেই আমার আগের সেটআপে যে রেডিয়াম হোয়াইট মলি দেখছেন ওইগুলোর বাচ্চা আর কি, এখান থেকেই আর কি ওই মাছগুলো গেছে আমার ফার্মে। ওইখানে আরও আছে, এখানে অন্ধকার তাই হয়তো দেখা যাচ্ছে না, এই যে আরও মাছ আছে। এবং আরও আছে হচ্ছে আপনার মিকি মাউস প্লাটি। এখানে আমরা আর মাছ তুলে দেখাচ্ছি না, এগুলো তো আপনাদের আমি আমার একুরিয়ামে দেখছেন, আমার বাসায় দেখছেন, আমার ওই ফার্মে দেখছেন, এই জন্য ট্যাঙ্কে তুলে মাছগুলো দেখাচ্ছি না, জাস্ট আমি সেটআপটা দেখাচ্ছি। এখানে আছে আমাদের ব্রিডিং সেটআপ। আমরা এখানে মূলত মিকি মাউস প্লাটিটার ব্রিড করতেছি, মিকি মাউস প্লাটি বেস্ট কোয়ালিটির এগুলো, মিকি মাউস প্লাটিটার ব্রিড করতেছি। এটার ভিতরে মিকি মাউস প্লাটি, আর এটার ভিতরে হচ্ছে আপনার যেই রেড টক্সিডো প্লাটি, যেটা রেড টক্সিডো প্লাটিটা এখানে আছে। এখানে এটা কিন্তু অনেক বাচ্চা দিছে, এই যে দেখেন বাচ্চা আছে। আর আমাদের ওই ট্যাঙ্কটা মূলত এই মাছগুলোই এখানে ছিল, এই ট্যাঙ্কে ছিল। আর এদের এই যে বাচ্চা দেওয়া হয়েছে, বাচ্চাগুলো একটু বড় হয়েছে, তো আমরা শিফট করে আরেকটা ট্যাঙ্কে নিয়ে গেছি আর কি। আশা করি দেখা যাচ্ছে। আশা করি এখন দেখতে পাচ্ছেন মাছ আছে, মাছ বেশিরভাগই নিচে, দেখা যাচ্ছে না। এটার ভিতরেও কিছু হোয়াইট মলি আর হচ্ছে আপনার মিকি মাউস প্লাটি আছে। এই 2-3টা আইটেমই আমরা করতেছি এখানে এই ট্যাঙ্কে, এই ফার্মে। এর চাইতে বেশি কিছু করা হচ্ছে না আপাতত। আর ওই যে বললাম না, আমি ব্যস্ততার কারণে এই সেটআপটাতে অনেকদিন সময় দিতে পারছি না, তাই এটা এখন নিজের পুরো দমে আগের মতো নাই। ইনশাল্লাহ আবার ফিরিয়ে আনার চেষ্টা করতেছি এখন। তো এই আর কি, এটার মাধ্যমে আমার পুরো সেটআপের ভিডিও শেষ। আপাতত এতটুকুই আমার সেটআপ। এখানে কিন্তু এয়ার পাম্পের ব্যবস্থাও আছে, যদিও আমরা এখন ব্যবহার করতেছি না। তো ভিডিওটা এখানেই শেষ করতেছি, আশা করি আপনাদের ভালো লাগছে। কারো কোনো ইনফরমেশন প্রয়োজন হলে আমাদেরকে নক দিতে পারেন, কারো কোনো মাছ প্রয়োজন হলে আমাদেরকে নক দিতে পারেন, আমাদেরকে নক দিবেন আমাদের পেজে, ইনশাল্লাহ আমরা যতটুকু পারি হেল্প করব।